হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন। আর আমিও এখন একটু ভালো আছি। সবে জ্বর সর্দি গলা ব্যথা থেকে উঠলাম। তো সন্ধ্যাবেলা চলুন আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি একটা নতুন ব্লগ ভিডিও কিচেনের ওপর দিয়ে। তো মা আর আমি সাথে দুজনে মিলে একসঙ্গে করব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলে এসেছি রান্নাঘরে, আপনাদেরকে দেখাবো পুরো কি তৈরি হয় ইভিনিং স্ন্যাক্স হিসেবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটা নিয়েছে বেসন, আর এদিকটা হচ্ছে কাঁচা ছোলা ভিজানো, সিদ্ধ করে রাখা আলু, কুচানো রসুন, কুচানো আদা, এদিকটা আছে কাঁচা লঙ্কা, আর এদিকটা আছে কুচানো পেঁয়াজ। তো সামগ্রী নিয়ে নিয়েছি, কি তৈরি করা যায় চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা উপকরণ নিয়ে নিয়েছি, এখানে কেটে রেখেছি কুমড়ো, ঠিক এভাবে কেটে রেখেছি। চলুন দেখিয়ে দিচ্ছি। যেহেতু এদিকটা বেসন আছে আর তার সাথে এদিকটা নিয়েছি কুমড়ো, এভাবে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো একদম। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। মা একদম প্রস্তুতি নিয়ে চলে এসেছে রান্নাঘরে, আর এখানে কেটে রাখা কুমড়োতে লবণ দিয়ে মাখিয়ে রাখছে যাতে করে ভালো করে নরম হয়। আর সত্যি কুমড়োটা খেয়ে দেখেছি, কিন্তু খুবই মানে মিষ্টি। আর কিছুটা ছিল, চলুন আপনাদের যে একটা রেসিপি শেয়ার করে দেখাই। আর সবার কাছেই জানা, তো একবার করে দেখাবো। তো দেখুন, এবারে আমি এখানে লবণ মাখিয়ে একটা জায়গাতে তুলে নিচ্ছি। আর এই একই পাত্রে এবারে যেটা তৈরি করব বলছিলাম আর কি, নতুন একদম মন থেকে করছি। এর আগে কেউ কখনোই করে দেখায়নি, বা আমরা নিজেরাও কোনো দিন খাইনি এরকম। তো একদমই নতুন। তো আলু সিদ্ধর ওপরে ছোলা ভিজানো, কুচানো পেঁয়াজ, আদা রসুন কুচি, লঙ্কা কুচি সবই দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। আমিও ঠিক সময়তে ছোঁচার মতো হাতটা অমনি বাড়িয়ে দিয়েছি, একটুখানি চাইছি, ঘ্যান ঘ্যান করছি। রেসিপিটা নতুন, তাই একদম আগে থেকেই খেতে শুরু করলাম, তৈরি হওয়ার আগে থেকেই। তো দেখুন কত ভালো লাগছে না, একদম দারুণ লাগছে খেতে। আজ সেই একদম স্বাদ হয়েছে, দারুণ দারুণ। সেই স্বাদ, একদম ওয়াও হয়েছে। এবার একটা একটা করে বলের শেপ দেয়া হচ্ছে। এই দেখুন, এভাবে বলের শেপ দেওয়া হচ্ছে, বোমা তৈরি করে নেওয়া হবে। আলু ছোলার আর কি বোমা তৈরি। মা নিজেও জানে না এটা কি রেসিপি তৈরি করতে চলেছে, বলছে একটা মন থেকে রেসিপি তৈরি করে দেখাবো। তো সেই জন্যই ভিডিওতে মাকে নিয়ে চলে আসলাম আজকে। একে একে সব বোমাগুলো তৈরি হয়ে গেছে বলের আকারে। এবার শুধু ভেজে তোলার পালা। চলুন একটা পাত্রে বেসনটা মেখে নেওয়া হবে। তো পাত্রের মধ্যে বেসন দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন লবণ, একটু বেকিং সোডা, হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া দেওয়া হয়ে গেছে। স্বাদ মতো জল দিয়ে, ঠিক যতটা পরিমাণ জল লাগবে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
প্রথমে আগে কুমড়ো বড়াটা করে নিচ্ছি, যে ব্যাটারটা তৈরি করেছিলাম কুমড়োটাকে ওর ভেতরে ডুবো তেলে ভেজে নিচ্ছি। কুমড়ো বড়াটাও খেতে কিন্তু মচমচে দারুণ লাগবে। করতে হবে কেন, খালি এদিক ওদিক করছো? এত মচমচে হয়েছে না কি বলবো, একদম খাস্তা, ভেঙে একদম গুঁড়িয়ে যাওয়ার মতো। আর ভেতরটা কতটা ফাঁপা দেখুন, তাহলে কতটা ফুলেছে, একদম মচমচে। আর একটা ব্যাচ তৈরি করে নেব। এটা গরম গরম খেয়ে আপনাদেরকে জানাচ্ছি, সেই হয়েছে একদম দারুণ দারুণ। এইসব ভাজাভুজি কিন্তু গরম গরম যে স্বাদ, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই স্বাদ থাকে না, আর সেরকম খেতেও ভালো লাগে না। কুমড়ো বড়াটা একদিকে হয়ে গেল, আর অন্যদিকে করে নিচ্ছি সেই বল, যে বলটা তৈরি করে রাখা আছে সেটা এবারে বোমা তৈরি করে ভেজে তোলা হবে। এই এক এক করে ডুবো তেলে আবার দেয়া হচ্ছে বোমাগুলোকে, কত সুন্দর দেখুন মাখিয়ে, এপিট ওপিট করে মাখিয়ে আর ডুবো তেলে দিয়ে এটাকেও কড়া করে ভেজে তুলতে হবে, তবেই মজমজে হবে। দেখি তো তৈরি হয়ে গেছে, এত সুন্দর সফট নরম হয়েছে আর ফুলেওছে, দারুণ ফুলেছে। তো এটা করে ফেলেছি বোমা। এই রেসিপি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করলাম। আর এদিকটা আছে কুমড়ো বড়া, এখানটায় প্লেটে নিয়েছি, তো কিভাবে করলাম সেটাও দেখিয়েছি। মা করেছে, ক্যামেরায় ছিলাম আমি। এগুলো কিন্তু একটা বোমা তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর, বড় বড় একদম মচমচে, খুব সুন্দর খাস্তা, দারুণ হয়েছে। দেখুন এত সুন্দর জিনিস আমি যে করতে পারবো আমি নিজেই ভাবতে পারছি না। দেখুন ভেতরটা একদম সফট নরম, একদম ধোঁয়া উঠছে, গরমের ধোঁয়া, গরমে হাই উঠছে ওটা।
একটা নতুন রেসিপি আপনাদের দেখালাম, খেয়ে দেখবেন, এরম করে খেয়ে দেখবেন কেমন লাগবে। দেখো ভিতরে যে সবজিগুলো দেয়া আছে সেগুলো সিদ্ধ হয়ে গেছে, রসুন আদা কত সুন্দর লাগছে। আর একটা কুমড়োর বড়াটা আমি খেয়ে দেখাচ্ছি, তুলনাই নেই, এত নরম, তুলতুল করছে, একদম পঞ্চ করছে, কোনো তুলনাই নেই। রাত্রিরে কিন্তু মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর। এটা খেয়ে দেখুন। এরকম করে